এবং ওনার নির্দেশে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় এবং কয়েক 20 জন মানুষকে ক্রসফায়ারে ওনার নির্দেশে খুন করা হয়। 44 জন গুরুত্বপূর্ণ পদে থাকা যারা আওয়ামী ফ্যাসিস্ট আমলে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং পতিত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারকে স্বৈরাচারী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা জানেন যে বিগত সরকার প্রশাসনকে কাজে লাগে, বিশেষ করে সিভিল প্রশাসন যারা ছিল এবং পুলিশ প্রশাসন যারা ছিল তারা ভূমিকা রাখতে পারে নাই এবং তারা সরাসরি দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং তাদের মধ্যে থেকে আমরা দেখেছি যে পতিত ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আমরা যে 44 জনের নাম তালিকা প্রকাশ করলাম তাদের কয়েকজনের ব্যাপারে আমরা একটু উদাহরণ দিতে চাই যে আসলে কেন আমরা তাদের নামটা প্রকাশ করলাম। আমাদের প্রথমে আছেন নাজমুল্লাহ হাসান। আপনারা জানেন যে সাতক্ষীরায় একসময় মার্ডার কিলিং হয়েছিল, প্রায় 20 জনকে হত্যা করা হয়েছিল এবং এটা সেই সময় উনি সাতক্ষীরার ডিসি ছিলেন এবং ওনার নির্দেশে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় এবং কয়েক 20 জন মানুষকে ক্রসফায়ারে ওনার নির্দেশে খুন করা হয়। এরপরে প্রচুর মানুষকে নির্যাতন করা হয় এবং উনি আওয়ামী লীগ মতাদর্শের কট্টর সমর্থক এবং বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত এবং তার ব্যাপারে পত্র পত্রিকায় অনেক লেখালেখি হলেও ইতিমধ্যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেন। আমি শুধু একজনের নাম বললাম, আর দু একজনের নাম বলবো। সেটি হচ্ছে এইচ.এম. শফিউজ্জামান। ইনি হচ্ছেন আওয়ামী লীগের মদতপুষ্ট এবং তিনি একজন দুর্নীতিবাজ সচিব, ইনি বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং ইনি সাবেক ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী টিপি মুন্সির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। আপনারা 2018 সালের যে রাতের ভোট হয়, এই ভোটে কয়েকজন পলিসি মেকার ছিলেন এইচ.টি. ইমামের নেতৃত্বে। এই ভোটের যে পলিসি মেকার ছিলেন, এই পলিসি মেকারদের মধ্যে উনি একজন ছিলেন এবং ছাত্র আন্দোলনের সময় ইনি সম্পূর্ণ বিপক্ষে ছিলেন এবং আমরা জানি না কেন বর্তমান সরকার তাকে এই পর্যায়ে রেখেছে। আমি আরেকজন একজনের ব্যাপারে আমি আপনাদের বলতে চাই। তিনি হচ্ছেন বর্তমানে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে মফিজুর রহমান। ইনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। মুজিব শতবর্ষের সময় তিনি একটা বই লিখেন, যে বইয়ের নামটি হচ্ছে শতবর্ষে মুজিব হৃদয় ও মরণে, এবং এই বইটি উনি এমনভাবে লিখে সরকারকে উপস্থাপন করেন, এক প্রকার দাবিদারি করেন এবং বইয়ের মধ্যে আসলে তেমন কোনো তথ্যপত্র ছিল না, বানাওয়াট গল্প দিয়ে উনি এটা করেছেন এবং বইটিতে তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন, আসলে এই দর্শন কিরকম ছিল, কারা কোন ধরনের দর্শন দিয়েছে, এই সময় কিন্তু আমরা সবই বুঝতে পারি। এগুলো হচ্ছে মানে দাবিদারি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, বিভিন্ন ধরনের বলে গেছে। আমি সকল লেখকদের প্রতি সম্মান জানাই, তারা সবাই লিখুন, কিন্তু এই বিশেষ করে এই ব্যক্তির ব্যাপারে আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামে একটা ফোরাম আছে। তারা 4 এপ্রিল 2025 সালে একটা আন্দোলন করে তার বিরুদ্ধে আন্দোলন করে এবং সেখানে সেই সংগঠনের সভাপতি আব্দুল খালেক একটা প্রেস বিজ্ঞপ্তিতে উনি উল্লেখ করেন যে উনি 15তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।